প্রাথমিকে 2014 টেট পুরো বাতিলের হুঁশিয়ারি। কি বলল হাইকোর্ট? ওএমআর শিটের আসল তথ্য খুঁজে বের করতে না পারলে 2014 সালের টেট পুরো বাতিল করে দেবে আদালত, হুঁশিয়ারি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। অস্বস্তি বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও সিবিআই এর। টেট পুরো বাতিলের হুঁশিয়ারি। মঙ্গলবার মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে, যেখানে আরও বড়সড় অস্বস্তির মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ওএমআর শিটের আসল ডেটা খুঁজে বার করতে হবে সিবিআইকে। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তার হদিশ করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের অতিরিক্ত রিপোর্ট দিয়ে সংক্ষেপে স্পষ্ট করে জানাতে হবে নিয়োগে কিভাবে কোথায় দুর্নীতি হয়েছে। এরপরই হুঁশিয়ারি দিয়ে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, আসল ওএমআর শিট শনাক্ত করা না গেলে 2014 সালের টেট ও নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে বাধ্য হবে আদালত। বাতিল হয়ে যাবে 59,500 জনের চাকরি। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া হয়। 2014 সালের টেট দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী, তার মধ্যে চাকরি পান প্রায় 60,000 জন, কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। পরে টেটে কারচুপির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। ওএমআর শিট নষ্ট নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে চার্জশিটে তারা দাবি করেছে ওএমআরগুলি স্ক্যান করে টেক্সট ফাইল হিসাবে স্টোর হতো, যাতে তা রদবদল করা যায়। স্ক্যান করার পর মূল্যায়নকারী সংস্থার তরফে আসল ওএমআর শিট পর্ষদকে দেওয়া হয়নি। তদন্তের সময় তারা ওএমআর এর ইমেজ কপিও দেখাতে পারেনি। সেই ওএমআর শিটের আসল ডেটা খুঁজে বার করতেই আদালত নির্দেশ দিয়েছিল সিবিআইকে। এবার হাইকোর্ট সাফ জানিয়ে দিল, আসল ওএমআর শিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে। মামলার পরবর্তী শুনানি হবে চলতি মাসের শেষ সোমবার।